দেখো, তাহলে রাজ্য সমূহের আমাদের উপরে যে হেডিংটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে মোনাডা 1, এরপরে হচ্ছে আমাদের প্রোটিস্টা 2, ফানজাই 3, প্লান্টি 4 আর অ্যানিমেলিয়া 5। এখন আমরা পড়বো যে কোন রাজ্যের জীবগুলোর দেহ, অর্থাৎ দেহটা কেমন, দেহ গঠন কেমন। তাহলে দেখো, দেহ গঠন মোনাডা 1-এ আসে না? দেখো তো, মোনাডা 1-এ আসে না আমাদের? তার মানে মোনাডা এক কোষী। কত কোষী? এক কোষী। এরপরে দেখো, শেষের দুইটা লক্ষ্য করো, প্লান্টি আর অ্যানিমেলিয়া বহুকোষী। দেখো, বহুকোষী। তাহলে আমাদের মনেরা 1 নাম্বার আছে, এই জন্য এক কোষী, আর শেষের দুইটা বহুকোষী, শেষের দুইটা বহুকোষী। এখন আসো, এখন দেখো প্রোটিস্টা 2 নম্বরে না? তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? মনেরা এক কোষী, শেষের দুইটা বহুকোষী, তাহলে আমরা দেহ গঠন দুইটা পড়লাম না? এ আমার দিকে মনোযোগ দাও, দেহ গঠন দুইটা পড়ছি না? একটা কি আমাদের এক কোষী, আর একটা আমাদের বহুকোষী। তাহলে প্রোটিস্টা যেহেতু 2 নম্বর রাজ্যে আছে, তার মানে প্রোটিস্টা দুই দিকে থাকবে। দুই দিকে কি কি? ওই যে একটা বললাম এক কোষী, আর একটা বললাম বহুকোষী। তার মানে প্রোটিস্টা রাজ্যের দেহ গঠন হবে এক কোষী অথবা বহুকোষী। এ বুঝতে পারতেছো? এরপরে দেখো, আমাদের 3 নম্বর আছে কিন্তু ফানজাই। তো আমরা সবসময় কিন্তু দেখো, সাপোজ ধরো কোনো যদি রিলেশন বা কোনো যদি সম্পর্ক থাকে, সেই সম্পর্কে কিন্তু ফাটল ধরানোর জন্য থার্ড পার্সনই অর্থাৎ দায়ী। অর্থাৎ থার্ড পার্সন যে 3 নম্বর, যে সেই 3 নম্বর ব্যক্তি কিন্তু ঝামেলাটা বাধায় দেয়। তো 3 নম্বর রাজ্যটাও ঝামেলা বাধায় দিছে। কি ঝামেলা বাধায় দিছে? 3 নম্বর রাজ্যের নাম হচ্ছে ফানজাই। সেই ফানজাই ঝামেলা বাধায় দিছে যে কি, ফানজাই দেহ গঠন করবে মাইসেলিয়াম নিয়ে। কি নিয়ে? মাইসেলিয়াম মানে এক কোষী মাইসেলিয়াম নিয়ে সে দেহ গঠন করবে। বাবা সবাই আরেকটু একটু মনোযোগ দিবা। দেখো, তাহলে আমাদের রাজ্য একে কি আছে? মনেরা আছে। তার মানে মনেরা এক কোষী। মনে কত কোষী? এক কোষী। আর শেষের দুইটা বহুকোষী, শেষের দুইটা বহুকোষী। তাহলে প্রোটিস্টা যেহেতু 2 নম্বর রাজ্যে আছে, তাহলে প্রোটিস্টা দুই দিকেই থাকবে, অর্থাৎ এক কোষের দিকেও থাকবে, বহুকোষের দিকেও থাকবে। তার মানে দেখো, প্রোটিস্টা দেহ গঠন এক কোষী অথবা বহুকোষী। এখন কথা হচ্ছে, 3 নম্বর ব্যক্তি যে সে সবসময় একটু ঝামেলা বাধায় দেয়। তো আমাদের 3 নম্বর রাজ্য ঝামেলা বাধায় দিছে যে কি, সে এক কোষের দিকেও থাকবে না, সে বহুকোষের দিকেও থাকবে না। তার কথা, আমি এক কোষকে নিয়ে মাইসেলিয়াম গঠন করব। এক কোষকে নিয়ে কি গঠন করবে? মাইসেলিয়াম গঠন করবে। তাহলে তোমার এমসিকিউ যদি আসে, সাপোজ আমি নিচে লিখে দিই যে, নিচে কোন রাজ্য মাইসে মাইসেলিয়াম যুক্ত। তাহলে কোশ্চেন আমরা কি বললাম? নিচের কোন রাজ্য মাইসেলিয়াম যুক্ত? তাহলে অপশনে থাকলো আমাদের মনেরা। এই কেউ কি আবার স্ক্রিন শেয়ার করছো নাকি? আচ্ছা, 1 নম্বর, ক নম্বর হচ্ছে মনেরা, খ নম্বর হচ্ছে আমাদের প্রোটিস্টা, এরপরে গ নম্বর আছে আমাদের প্লান্টি, গ নম্বর আছে আমাদের পাঞ্জাই। যাকে মিউট করতে আনমিউট করতে বলো, সে আনমিউট করবা। স্নেহা, আনমিউট করে এটার অ্যান্সার দাও। এটার অ্যান্সার কি হবে? স্নেহা, তোমাকে আনমিউট করতে বলছি। সুস্মিতা। আচ্ছা, এটার অ্যান্সার দাও, এনিয়ন। পাঞ্জাই। ফানজাই। ধন্যবাদ। তার মানে তোমরা দেহ গঠন বুঝতে পারছো। এরপর আসো, নিউক্লিয়াস। আচ্ছা, যারা আমার কাছে এর আগে পড়ছো, তারা বুঝতে পারবা যে কি, অর্থাৎ আমাদের প্রোক্যারিওটা যেটা আছে, আদিকোষীর নিউক্লিয়াসটা সুগঠিত হয়, আর বাকি সবগুলো কি, সরি, আদিকোষীর নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত নয়, আর বাকি সবগুলো সুগঠিত থাকবে। তাহলে দেখো, মনোরা রাজ্য যেটা আছে, মনোরা রাজ্যের নিউক্লিয়াস কি সুগঠিত? সুগঠিত নয়। তুমি মাথায় রাখবা, 1 নাম্বারটা সুগঠিত নয় আর বাকি সবগুলো সুগঠিত। 1 নাম্বার সুগঠিত নয় এবং বাকি সবগুলো সুগঠিত।
আমি কি বোঝাতে পারতেছি? প্লিজ আনমিউট করে রেসপন্স করো একটু। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, কেউ একজন স্ক্রিন শেয়ার করছিলাম, বোর্ডে স্ক্রিনটা শো করতেছে বারবার। আচ্ছা, এখন দেখো কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু, তোমাদের আদিকোষীতে আমি বলে দিছিলাম যে আদিকোষে শুধুমাত্র একটা অঙ্গাণুই থাকবে। সেই অঙ্গাণুটা কি? রাইবোজোম। সেটা কি? রাইবোজোম। এই রাইবোজোম ব্যতীত আদিকোষীতে আর কোনো কিছুই থাকবে না। তাহলে দেখো তো, আদিকোষীর ভিতরে কি আমাদের মনোরা রাজ্য আছে না? তাহলে মনোরা রাজ্যের কোষীয় অঙ্গাণু কি আমাদের? দেখো শুধুমাত্র রাইবোজোম, শুধুমাত্র কে থাকবে? রাইবোজোম থাকবে। এখন দেখো আমি বলছিলাম, আর প্রকৃত কোষে যারা আছে প্রকৃত কোষীতে সব কিছুই থাকবে। কিন্তু দেখো, প্রোটিস্টাতে সকল অঙ্গনে আছে, এটা বুঝতে পারলাম। কিন্তু ফানজাই রাজ্যে কি নেই দেখো তো? ক্লোরোপ্লাস্ট নেই। ফানজাই রাজ্যে কি ক্লোরোপ্লাস্ট আছে? নেই। এখন কথা হচ্ছে, আপনি তো বলে দিছেন যে প্রকৃত কোষিতে সবকিছুই থাকবে। এখন কথা হচ্ছে ফানজাই কি বলতো? আমরা যেটাকে ওই যে ব্যাঙের ছাতা বলি না, সেটাই কিন্তু ফানজাই। এখন কথা হচ্ছে, তুমি কি কখনো দেখছো যে ব্যাঙের ছাতা সবুজ বর্ণের হয়? দেখছো কখনো? আমার মনে হয় না যে কখনো দেখছো। এই যে সবুজ হয় না, কেন হয় না? কারণ ব্যাঙের ছাতার ভিতরে কি নেই? ক্লোরোপ্লাস্ট নেই। এই জন্য কি হয় না, ব্যাঙের ছাতা সবুজ হয় না, অর্থাৎ যেটাকে কি বলা হয়? ছত্রাক। এই জন্য কি হয় না, ব্যাঙের ছাতা সবুজ হয় না। তার মানে আমাদের ফানজাইরা যে কি নেই? ক্লোরোপ্লাস্ট নেই। কি নেই বাবা? ক্লোরোপ্লাস্ট নেই। এরপরে দেখো প্লান্টিতে সকল অঙ্গনে আছে। এখন দেখো অ্যানিমেলিয়াতে কি নেই? দেখো প্লাস্টিড নেই। আচ্ছা, মানুষের কি কোনো রং থাকে? হ্যাঁ, মনের দিক থেকে রং থাকলে থাকতে পারে, বহুরূপিতা। কিন্তু মানুষ কখনো সবুজ হয় না, মানুষ কখনো নীলবর্ণ হয় না, মানুষ কখনো কমলা হয় না, বাদামি হয় না। কেন হয় না? কারণ মানুষের ভিতরে এই প্লাস্টিকটা নেই। মানুষের ভিতরে কি নেই? প্লাস্টিকটা নেই। এই জন্য মানুষকে বলা হয় হেটারোট্রফিক। মানুষকে কি বলা হয়? হেটারোট্রফিক। এখন বাবা তোমরা একটু আনমিউট করে আমাকে বলবা যে দেহ গঠন, নিউক্লিয়াস, কোষীয় অঙ্গাণুকে আমরা বুঝতে পারছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এখন আসো কোষ স্যার প্রাচীর। স্লাইড ছোট করেন, প্লান্টির রাজ্যটা দেখা যায় না। ছোট করবো বলবা তো? এখন এখন ঠিক আছে কি এখনো বলবো? পুরোপুরি দেখা যায় না। না। এখন এখন তো অনেক ছোট করে দিছি আমি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ও, থ্যাংক ইউ। স্যার এখানে রেকর্ড হচ্ছে কেন? রেকর্ড ওটা আমি করতেছি। ও। ঠিক আছে, দেখো। আচ্ছা, এরপরে দেখো তো আমাদের কি আছে? কোষ প্রাচীর আছে। দেখো মনের রাজ্যতে আমাদের কোন রকম কোষ প্রাচীর নেই। একটু মনোযোগ দিবে, এটা মনের রাজ্যতে কোনো কোষ প্রাচীর নেই। তাহলে প্রথম আমরা কি পেলাম? কোষ প্রাচীর নেই। দ্বিতীয়তে দেখো থাকতেও পারে। দ্বিতীয়তে কোষ প্রাচীর থাকতেও পারে। প্রথমটাতে কোষ প্রাচীর নেই, দ্বিতীয়টাতে থাকতেও পারে। এখন তৃতীয়টাতে দেখো ফানজাই রাজ্যে কোষ প্রাচীরের নাম কাইটিন। ফানজাই রাজ্যে কোষ প্রাচীর কি? কাইটিন। এখন কথা হচ্ছে এটা কিভাবে মনে রাখবো আমি? এখন বাবা একটু মনোযোগ দাও। ফানজাই রাজ্যের ভিতরে আমাদের ছত্রাক আছে না? ছত্রাক আছে কিনা? তাহলে এই ছত্রাকের কোষ প্রাচীরের নাম হচ্ছে কাইটিন। 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 এটা আমরা কি দ্বারা মনে রাখছিলাম জানো ক্লাসে? এটা আমরা মনে রাখছিলাম ছক্কা দ্বারা। ছক্কার ছতে হচ্ছে আমাদের ছত্রাক, আর কতে হচ্ছে আমাদের কাইটিন। তাহলে ছত্রাকের কোষ প্রাচীরের নাম কি? কাইটিন। এখন তাহলে দেখো তো, এই ছত্রাকটা কোন রাজ্যের? ছত্রাক কি আমাদের ফানজাই রাজ্যের না? ছত্রাক কিন্তু আমাদের ফানজাই রাজ্যের। তাহলে ছত্রাক যেহেতু ফানজাই রাজ্যের, এই জন্য ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন, এই জন্য বলা হচ্ছে ফানজাই রাজ্যের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। বুঝতে পারছো কি? এরপরে দেখো প্লান্টিতে বলা আছে কোষ প্রাচীর থাকবে। তুমি কিভাবে এটা মনে রাখতে পারো? তুমি চাইলে মনে রাখতে পারো গাছের বাকল থাকে, তাহলে কোষ প্রাচীর থাকবে। বুঝতে পারছো? এখন দেখো অ্যানাবেলিয়া। আমরা প্রাণীকে যদি আলাদা করতে চাই তাহলে সুন্দরভাবে আলাদা করতে পারবো যে কি উদ্ভিদের কোষ প্রাচীর থাকবে। আমার আমার পিকের দিকে একটু রেসপন্স দেখো, পিকের দিকে। উদ্ভিদের কি থাকবে? কোষ প্রাচীর থাকবে, প্রাণীর কোষ প্রাচীর থাকবে না। ঠিক আছে? উদ্ভিদের কোষ গহ্বর থাকবে, কিন্তু প্রাণীর কোষ গহ্বর থাকবে না। এই দুইটা দিয়ে কিন্তু আমরা অর্থাৎ উদ্ভিদের প্রাণীকে সুন্দরভাবে আলাদা করতে পারবো। এখন আমাকে বলো, দেখো আমরা কয়টা বৈশিষ্ট্য পেলাম? একটা পেলাম দেহ গঠন,
একটা বললাম নিউক্লিয়াস, একটা বললাম কোষীয় অঙ্গাণু, একটা বললাম কোষ প্রাচীর, চারটা আমাদের হয়ে গেছে। এরপর দেখো আছে কোষ বিভাজন। তুমি এটা সুন্দর করে দেখো, সিকোয়েন্স জনিতে মনে রাখবা যে কোষ বিভাজন যেটা আছে প্রথমটা হবে অ্যামাইটোসিস। কেন অ্যামাইটোসিস হচ্ছে? কারণ আমাদের মনের রাজ্য যেটা আছে, এই মনের রাজ্য কি আদি কোষিতে ছিল না? তাহলে আদি কোষের ওয়া ছিল, তাহলে ওয়া থেকে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। পড়ায় দিছি কিনা আমি? এই পড়ায় দিছি না রেসপন্স? হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো তাহলে মোনারা হচ্ছে আমাদের কোষ বিভাজন হবে অ্যামাইটোসিস। তারপরটা মনে রাখবা প্রোটিস্টাতে হচ্ছে আমাদের মাইটোসিস। দেখো বাবা, এই প্রোটিস্টা ব্যতীত কিন্তু আর কোনো জায়গায় আলাদা করে মাইটোসিস দেওয়া নেই। দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে কি শেষের দুইটা, শেষের দুইটাতে কিন্তু দুইটা কোষ বিভাজনে দেওয়া আছে, মাইটোসিসে দেওয়া আছে, মিওসিসে দেওয়া আছে, মাইটোসিসে দেওয়া আছে, মিওসিসে দেওয়া আছে। কিন্তু শুধুমাত্র মাইটোসিস দেওয়া আছে কিন্তু আমাদের প্রোটিস্টাতে। এটা কিভাবে মনে রাখবা? তোমরা দেখো তো কোন রাজ্যতে কি ট দেওয়া আছে? দুইটা ট আছে কি কোনো রাজ্যতে? শুধু প্লান্টিতে কিন্তু একটা ট আছে। তাহলে সবচেয়ে বেশি ট যেখানে থাকবে, সাপোজ ধরো আমি কোনো একটা জিনিস কিনতে গেছি, সেখানে দুইজন আসছে, সেই দুইজনের ভিতর যে জন বেশি টাকা দিবে সেই জনকে তো আমি বিক্রি করবো, তাই না? কোনো জিনিস দুইজন নিতে আসছে, তার যে জিনিসটা, ওই জিনিসটা ওই দুইজনের ভিতর যে ব্যক্তি বেশি টাকাতে নিতে চাবে আমি তো তাকেই দিব। তেমনই দেখো এই প্রোটিস্টাতে আমাদের ট আছে কিন্তু দুইটা, আর আমাদের প্লান্টিতে ট আছে একটা, তাহলে প্রাধান্য কে পাবে? প্রোটিস্টা পাবে না? তার মানে প্রোটিস্টায় ট বেশি আছে, তাহলে আমাদের মাইটোসিসেও ট আছে, তার মানে আমাদের প্রোটিস্টায় কোষ বিভাজন হবে শুধুমাত্র মাইটোসিস, আর শেষের দিয়ে দুইটাতে হবে মাইটোসিস এবং মিওসিস উভয়। এই কোষ বিভাজনটা কি বুঝতে পারছো তোমরা? রেসপন্স প্লিজ। হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এরপর আসে প্রজনন। প্রজনন মানে কিভাবে যৌনজনন সম্পূর্ণ হবে, ঠিক আছে? দেখো প্রজনন আমাদের মনারেতে কিছু কথা বলে দেওয়া নেই, মনারেতে আমাদের কিছুই বলে দেওয়া নাই। আচ্ছা, একটু স্লাইড একটু ক্লিন করে। আচ্ছা, মনারেতে কিন্তু কিছু বলে দেওয়া নেই। এখন দেখো প্রোটিস্টাতে বলে দেওয়া আছে যৌন এবং অযৌন উভয়ই হবে, অর্থাৎ যৌন জনন সম্পূর্ণ হবে, অযৌন জনন সম্পূর্ণ হবে। এরপরে ফানজায় দেখো হ্যাপ্লয়েড হবে। আচ্ছা বাবা বলো তো, আমাকে একটু বলবা, আমি যাকে ধরবো সে শুধু বলবা। সেটা হচ্ছে কি, হ্যাপ্লয়েড মানে কয়টা এন? ইয়ে ইয়ে বলো, খুশবু বলো। এক- এক- হ্যাপ্লয়েড মানে কয়টা এন? আচ্ছা, যে কোনো একজন বলো হ্যাপ্লয়েড মানে কয়টা এন? একটা। একটা। আর ডিপ্লয়েড মানে কয়টা এন? দুইটা এন। দুইটা। দুইটা এন। এটা আমরা কিভাবে মনে রাখছিলাম বাবা? দেখো ডিপ্লয়েডে ডি কয়টা আছে? দুইটা, এই জন্য এটা টু এন। আর হ্যাপ্লয়েডে ডি কয়টা আছে? একটা, এই জন্য এটা এন। এভাবে মনে রাখছিলাম কিনা আমরা? থ্যাংক ইউ। এখন আসো, তাহলে আমাদের ফানজাইয়ের যৌন প্রজননটা কেমন হবে? হ্যাপ্লয়েড হবে। এরপর দেখো প্লান্টিতে আমাদের যৌন এবং অযৌন উভয়ই হবে, এটাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। তোমাকে বলবে নিচের কোন রাজ্যে, এটা কোশ্চেন তোমরা নোটে লিখে নিবা, নিচের কোন রাজ্যে অ্যানাইসোগ্যামাস যৌন জনন দেখা যায়? কোন রাজ্যে হবে বলো তো? প্লান্টি হবে। কোন রাজ্যে হবে? প্লান্টি হবে। দেখো প্লান্টিতে অ্যানাইসোগ্যামাস যৌন জনন দেখা যায়। সর্বশেষ অ্যানামিলিয়া। অ্যানামিলিয়া কারা? আমরা। তাহলে মানুষদের কি হবে? যৌন জনন সম্পূর্ণ হবে। মানুষদের কি হবে? যৌন জনন সম্পূর্ণ হবে। এরপর দেখো, এরপর আমরা পড়বো ভ্রূণ গঠন। তুমি কিছুই পড়বা না, ভ্রূণ শুধু একটা কথা মাথায় রাখবা যে কি শেষের দুইটাতে ভ্রূণ গঠিত হবে। দেখো এই যে হয়, আর বাকিগুলোতে কি কিছু বলে দেওয়া আছে? দেখো কিছুই বলে দেওয়া নাই। তুমি পড়বা যে ভ্রূণ গঠন কোথায় হবে? শেষের দুইটাতে হবে। শেষের দুইটা কি কি? একটা প্লান্টে, আরেকটা অ্যানাবেলিয়া। তা বাবা দেখো আমাদের কিন্তু 5 6 7টা বৈশিষ্ট্য হয়ে গেছে। খাদ্য গ্রহণ তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? খাদ্য গ্রহণ আহামরি কঠিন না। আমি একটু টিস্যুটা নিয়ে কথা বলবো। দেখো টিস্যু নিয়ে আমার মনের রাজ্যতে কিছু বলে দেওয়া নাই, প্রোটিস্টা রাজ্যতে কিছু বলে দেওয়া নাই, কিন্তু ফানজা রাজ্যে বলে দেওয়া আছে যে টিস্যু গঠন হবে। কি বলা আছে? টিস্যু গঠিত হবে। আর প্লান্টি রাজ্যতে বলা আছে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান। তোমার এমসিকিউ, এটাও এমসিকিউ স্লাইডে মানে খাতায় নোট করবা। তোমাকে বলবে নিচের কোনটি কোন রাজ্যে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান, তখন কোনটা হবে? প্লান্টি। এরপর আরেকটা কথা মাথায় রাখবা,
অ্যানিমেলিয়ার ভিতর কারা আছে? আমরা আছি না? মানুষ আছে না অ্যানিমেলিয়ার ভিতর? তাহলে মানুষের মন কি সরল না জটিল বলো তো? মানুষের মন অবশ্যই জটিল। তাহলে মানুষের মন যেহেতু জটিল, এই জন্য অ্যানিমেলিয়া রাজ্যের টিস্যুও হবে জটিল। দেখো, এই যে জটিল লেখা আছে, তার মানে প্লান্টটির টিস্যু তন্ত্র হবে উন্নত, আর অ্যানিমেলিয়ার টিস্যু তন্ত্র হবে জটিল। এখন সবাই আনমিউট করে আমাকে বলবা যে তোমরা এই যে আমি 9টা 7 8 9টা যে টপিক অর্থাৎ বৈশিষ্ট্য পড়ায় দিলাম, পার্থক্য পড়ায় দিলাম, এই 9টা পার্থক্য কি একদম ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। সবাই হ্যাঁ। রেসপন্স করো। হ্যাঁ। থ্যাংক ইউ।